যেভাবে চলুন তাহলে আমরা পরের দিকে এগিয়ে যাই। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন, ঠিক আছে? আপনাদের যে সূরাটা আজকের হবে সূরাতুল বালাদ, মাক্কিয়া। এই সূরাটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করার আগে অবতীর্ণ হয়েছিল মক্কি জীবনে। সেই জন্য এটা মাক্কিয়া বলা হয়, সূরাতুল বালাদ মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد. وأنت حل بهذا البلد. ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلا اقتحم العقبة. وما أدراك ما العقبة. চলুন আর একবার পড়ি। لا أقسم بهذا البلد. وأنت حل بهذا البلد. ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد.
أيحسب أن لم يقدر عليه أحد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. وهديناه النجدين. فلا اقتحم العقبة وما أدراك ما العقبة। এই 12 আয়াত পর্যন্ত থাকবে। তো আবু ইয়াস ভাই, আপনি প্রথম থেকে পড়েন তো। জি, আপনি পড়েন। জি জি। লা উকসিমু বিহাদাল বালাদ। তারপরে বলবো হুজুর। জি, পড়েন, পুরো পুরো পড়ে আসেন আপনি। জি। ওয়ান ওয়ান তাহিলুম বি বিহাদাল বালাদ। এটা আরেকবার পড়েন, ওয়ান তাহিল্লু, মিনিট আরেকবার পড়েন। ওয়ান তাহিলুম বিহাদাল জাল বালাদ। তারপর পড়েন। তারপরে ওয়া ওয়ালি ওয়ালিদ ওয়ালিদিন জি না, ওয়ালিদিন ওয়ালিদিন, ওয়ালিদিন। সরি হুজুর। ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ। আচ্ছা, ওয়ালিদিন এখানে গন্না হলো কেন ভাই? এই যে ওয়ালিদিন এখানে গন্না করলেন কেন? এই গন্নাটা কেন হলো? এখানে কি কায়দা আছে? দাল হুজুর এই মুহূর্তে তো বলতে পারবো না আমি, এটা মনে আসছে না হুজুর। মনে আসছে না? আচ্ছা, এই কায়দাটা এখানে যে ওয়ালিদিন এখানে গন্না কেন হলো? মুমতাজউদ্দিন ভাই বলেন তো ভাই। মুমতাজউদ্দিন ভাই। তো ডালিম খান ভাই বলেন, এই কায়দাটা এখানে কি আছে? হুজুর আমি বলতে পারলাম না। জি, মুমতাজউদ্দিন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। যে ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, এখানে এই গন্নাটা কেন হলো? এখানে কায়দাটা কি আছে? ইয়ার মানে ইয়া ওয়াও র, এখানে যেন ওয়াও আছে, এ তানবিনের পরে ওয়াও এসছে, ওই জন্য এখানে তানবিনের আওয়াজটা গুণনা করে পড়তে হবে। এই কায়দাটার নাম কি? ইদগামে তাম। এই যে ইয়া ও মিম এটাকে কি বলা হয়? ইয়ার মালুন বলা হয়। ইউমিন। র ইউ, লাম ইউ ইয়া হ্যাঁ ঈদগাম ওটা ইয়ার ইউ। মালুনের মধ্যে, জি ভাই, ঈদগাম ইয়ার মালুনের মধ্যে র লাম এলে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে। আর ইউমিন, যে ইউমিনের মধ্যে এখানে ওয়াও এসছে, ইয়া ওয়াও মিম নুন।
তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তাহলে তানবিন বা নুন সাকিন আওয়াজকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। গণ্য করে জি। তারপর এখানে আয়াতে আপনি পড়েন তো, লাকাদ খলাকনাল ইনসান, এখান থেকে আপনি পড়েন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কবাদ। ওয়া বাদ নয়, ফি কা বাদ, ওয়া না, এখানে ওয়াফ নেই, কা কা, ফি কা কা- বাদ, কাফ আছে। কাবাদ। জি। আচ্ছা, আলাউদ্দিন ভাই বলে এখান থেকে, আলাউদ্দিন ভাই এখান থেকে বলেন, আয়াহসাবু আন লাম ইয়াকদির আলাইহি আহাদ, এই আয়াতে পড়েন। তো হস্ত ভাই পড়েন এখান থেকে। জি বলেন। আচ্ছা, শুরু থেকে পড়েন, লাউ সিমতে পড়ে আসেন, ডালিম খান ভাই। ইল্লাল্লাহ লা, লাকা জি বলেন। লাকাসামু জাহা যা লা আলা বালা রা লা, এই লা এখানে টান হচ্ছে কেন, আর কত আলিফ টান হবে এখানে? এক আলিফ টান হবে। এই কায়দাটা কি আছে? আচ্ছা, এই লাই কায়দাটা কি আছে, আবু ইয়াস ভাই বলেন তো। এদের মাদ্দে মুনফাসিল। আচ্ছা, এটা মধ্যে মুনফাসিল আমরা চিনবো কেমন ভাবে, এই যে মধ্যে মুনফাসিল এটা কেমন ভাবে চিনবো? হুরুপে মাদের পরে হামজা দ্বিতীয় রূপে এসেছে বা দ্বিতীয় শব্দে এসেছে, তাই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি জি, মুত্তাসিল। গুড গুড, মুনফাসিল। মধ্যে মুনফাসিল। হ্যাঁ জি। জি জি। আচ্ছা ভাই, ডালিম খান ভাই তারপরে আয়াতটা পড়েন, আপনি পড়লেন, মানে এই আয়াতটা ফের এই প্রথম আয়াতটা ফের আরেকবার পড়েন। আমি একবার পড়ে দিচ্ছি, শুনেন আমার সাথে সাথে পড়েন। لا أقسم بهذا البلد، লা হু أقسم হু সিমু بهذا লা البلد, হু সামু সামু নাই, সিমু, সিনের নিচে জের আছে, জের আছে, সিমু। সিমু জি। বিহাদাল, জাহা যা বিহাদাল বালাদ, জাহা বালাদ বিহাদাল বালাদ, বিহা বালাদ বিহাদাল, জাল, জাল লাম বিহা যারা জাল। জাল হ্যাঁ জি জি জাল জি জি। বালাদ, বালাদ তারপরে আয়াতটা পড়েন, এই আয়াতটা, وأنت حل بهذا البلد، হুজুর আমাকে একটা একটা করে বলুন। মানে যা وأنت, পড়েছি আমি আমি যা পড়েছি রোজা মাসটা, কিন্তু তারপর থেকে আর টাইম পাইনি, এই 2 দিন আমি ক্লাস করতে পেলাম, ও আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমি সব ভুলে গেছি। জি ভাই ঠিক আছে বলেন।
ওয়া আনতা, এটা আপনি বানান করে করে পড়েন। ওয়া আনতা, ও আন্নাতা, ওয়া আন্না নয়, ওয়া আনতা, নুনের উপরে সাকিন আছে, সাকিন হরফ ডান দিকের ও হরফ সেই মিলে পড়তে হয়। আন্তা, জি ও আন্তা, জি, ওয়া আনতা। তারপরে জি হিল্লুম, হিলুম, হিল্লুম হিলুম, বিহাদাল বিহা জাল বালাদ। বালাদ। জি, তারপরে হাতে পড়েন। ওয়ালিদিন, 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 ওয়ামা ওয়ালাদ, ওয়ামালাদ, ওয়ামা ওয়ালাদ, আলাদ নয় ওয়ালাদ, ওয়াও যাবার ওয়া, ওয়ামা লাম যাবার লা। ওয়ালাদ, জি, ওয়ামা ওয়ালাদ। ওয়ামা ওয়ালাদ। জি, লাকাদ লাকাদ খলাকনাল, খালাকনা, খলাকনাল, নুন লাম যাবার নাল, লাকাদ খালাকনাল, খলাকনাল। জি, ইনসানা খালাকনা ইনসানা ফি কাবাদ, ফি কাবাদ। ফি, এখানে টান দিলাম কেন ভাই বলেন তো? জবরের জন্য না পেশের জন্য? এই ফি, এই যে ফিটা আমরা টান দিলাম, ফি কাবাদ, ফিটা কেন টানলাম? ফা ইয়াজের ফি, ফি হরফে হরফে মাদ্দা কয়টি ভাই মনে আছে? তিনটি। কি কি? আলিফ ভুলে মাদ্দা, গেছি। আলিফ ওয়া মাদ্দা, মাদা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আলিফের ডান দিকে যাবার এলে যে আলিফ মাদ্দা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জের এলে বলেন, ওয়া মাদা, ওয়া ইয়া মাদা সাকিন, হয়, ইয়া সাকিনের ডান দিকে জের এলে ইয়া মাদা হয়। ইয়া মাদ্দা হয়। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে বলেন, আমার সাথে বলেন, তবে তো মনে আসবে। যত বারবার পড়বেন তত না আপনার ইয়াদটা ভালো হবে, জেনে থেকে যাবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে ইয়া একাধিক পরিমাণ সেকেন্ড টেনে টার্মে পড়তে যে হয়। এসছে একালিপ টান দিয়ে পড়তে হয়। জি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ, ফি কাবাদ, লাকাদ খালাকনা ইনসান কাবাদ। আচ্ছা, হস্ত ভাই পড়েন তো শুরু থেকে। লা উকসিমু থেকে আপনি পড়ে আসেন, হস্ত ভাই। আপনারা সবাই পড়া তৈরি করেন তো, যে পড়াটা ক্লাসে দেওয়া হয়? জি জি, এই যে ক্লাস রেকর্ড ভিডিও কিংবা যেটা স্ক্রিন রেকর্ড ভিডিও দেওয়া হয় ওখান থেকে দিয়ে পড়া তৈরি করবেন। পড়া না তৈরি করলে তাহলে এই যে পড়া দেওয়া হচ্ছে, পড়া দেওয়াও বেকার। কারণ শুধু যদি আপনারা ক্লাসে পড়া শোনেন, এতে কোনো ফায়দা হবে না। ফের আপনাদের নিজেদের এটা বারবার পড়তে হবে। যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনার জীবের মধ্যে জড়তা কাটবে, তত আপনি সহজে পড়তে পারবেন। ফের আমি একবার পড়ছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মুড খুলে দেন দিয়ে আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। لا أقسم بهذا البلد،
লাকুসুমু أقسم بهذا البلد বালাদ وأنت حل بهذا البلد ওয়াহানজা وأنت حل بهذا البلد ওয়ান গন্না হলো কেন? এখানে হচ্ছে নুন সাকিনের পরে হরফ ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই এটা নুন সাকিনের জি আওয়াজকে নাকে চেপে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ। وأنت حل بهذا البلد বালাদ জি, তারপরে হিল্লুম, এই লুম যে আমরা এখানে গণনা করলাম, এখানে গণনাটা আমরা এই জন্য করেছি, এখানে তানবিনের পরে বা এসছে, তানবিনের পরে বা এলে, তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি বা আসে, সেই বাটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। সেই জন্য আমরা বললাম ওয়া আনতা, পড়েন ওয়ান্তা হিল্লুম হিল্লুম حل বিহাদাল বালাদ বালাদ بهذا البلد বালাদ ওয়ালিদিন ওয়ালিদিন والد ওয়ামা ওয়ালাদ ওয়ামা وما আলাদ ولد লাকাদ লাকাদ لقد খালাকনাল ইনসান। খলাকানা خلقنا ইনসান الإنسان আচ্ছা, আমি যেখানে বললাম লাকাদ খালাকনাল ইনসান, ইনসানা, যে আমি এখানে যে ছাড়ার সময় পড়লাম ইনসান বলে ছাড়লাম কেন? এখানে ইনসানা পড়ে ছাড়তে পারতাম, ইনসান বলে ছাড়লাম কেন? কে বলতে পারবেন ভাই? কে বলতে পারবেন বলেন? এই যে ইনসান বলে ছেড়ে দিলাম, ইনসান বলে ছাড়লাম কেন? না আয়াত করা হলো ওই জন্য, না আরজি বাক্য হলো। আরজি অকফি নয় তাই এখানে। করবো তাহলে, জি, এখানে বলেন তাই করবো এসে নেবো তাহলে। এই পায়ের ইনসান। পড়াটা আমি দেবো বললাম না? থেমে গেলাম বলে। যে ইনসানটা আমরা না এখানে যে মেরে এই গেলে তো জন্য, দিয়ে দেবে। যখন আয়াতের শেষে জাবার কত জের দিতে হবে ওটা? পেশ দু পেশ দুজের আসে, তো ছাড়ার সময় সাকিন করে ছাড়তে হয়। বুঝাবার এলে তখন তো একালি পরিমাণ টান দিয়ে ছাড়তে হবে। যেমন এখানে নিচে একটা আছে, এই যে এখানে দেখেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এই লুবাদা বলে টানলাম এই জন্য, এখানে আয়াতের শেষে দুজাবার এসছে, দুজাবার বলে এসছে বলে সেই জন্য আয়াত করার সময় আমরা একাধিক পরিমাণ টেনে ছাড়লাম। কিন্তু এখানে যে ইনসান বলে ছেড়ে দিলাম, এখানে শুধু জাবার এসছে, জাবার জের পেশ দুজের দু পেশ যখন আসে তখন সাকিন করে ছাড়তে হয়, সেই জন্য আমরা ইনসান বলে ছাড়লাম। ঠিক আছে ভাই? জি জি, এগুলো খেয়াল করবেন, খেয়াল করে পড়বেন। পড়েন লাকাদ খালাকনাল لقد خلقنا ইনসানা ফি কাবাদ কাবাদ الإنسان في কাবা كبد কাবাদ আয়াহসাবু أيحسب আসাবহু আয়াহসাবু বড় হা আয়াহ আয়া أيحسب লাহা সাবু হাসাবু জি ইন্না আল্লাই আল্লাই আন বলেন লাই ইয়াকদির ইন লাই يقدر আলাইহি ইয়াকদ আহাদ عليه أحد আলাইহি আহাদ ইয়াকুলু يقول ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা أهله লাকু বা মু লা আয়াহসাবু أيحسب ইয়া সাবু আল্লাম ইয়ারাহু আহাদ ইয়া আল্লাম ইয়াহু يره أحد আলাম নাজআল লাহু ألم نجعل له আল্লাহু
আইনাইন, আইন ইন আই আই নাইন, নয় ইন জি। মি ইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, সা সা ওয়ালিসা ওয়াসা ওয়ালসা নাও নাও ওয়াশাফাতাইন, ওয়াসাফা والصفتين ওয়াহাদাইনাহু নাজদাইন, ফালা ফালাক জি না ফালাকতাহামাল خلقت ফালাকতাহামাল فاقتحم আকাবা عقبة العقبة ওয়ামা আদরা وما أدرى ওয়ামা আদরা وما وما أدرى কামাল আকাবা, কমল العقبة فما জি। العقبة এবার আমি একবার পড়ছি, আপনারা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة বুঝেছে ভাই? জি হুজুর। তাহলে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ, মাক্কিয়া। এই মাক্কিয়া কেন বলা হয়? সূরাতুল বালাদ, সুরাত বালাদ। জি। সূরা কয় প্রকার সূরা হয় ভাই? মুনতাজউদ্দিন ভাই বলেন তো ভাই, 2 প্রকার, কি কি? একটা মাক্কিয়া আর একটা মাদানিয়া। আচ্ছা, মাক্কিয়া কাকে বলা হয়, মাদানিয়া কাকে বলা হয়, মাদনিয়া কাকে বলে? যেই মক্কাতে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কিয়া বলে, আর যেগুলো মদিনাতে অবতীর্ণ হয়েছিল মাদানিয়া। জি জি, ঠিক আছে। তাহলে সবাই ভালোভাবে পড়া তৈরি করবেন। জি হুজুর। পড়া আপনাদেরকে তৈরি করতে হবে। যদি আপনারা পড়া তৈরি না করেন তাহলে পড়া দেওয়া বেকার। আর কারণ শুধু যদি আপনি ক্লাসে পড়াটা শুনে যান
শুনে কোনো ফায়দা হবে না। এই পড়াটা ক্লাসে শুনে এটা ফের আপনাকে দ্বিতীয়বার আপনাকে রিপিট করতে হবে, নিজেকে নিজে পড়তে হবে। তাহলে আপনি পড়া আপনার বুঝে আসবে এবং পড়া আপনি তৈরি করলে তবে আপনি নিজে নিজে রিডিং পড়া শিখতে পারবেন। আপনি রিডিং পড়েন, রিডিং যদি না পড়তে পারেন বানান করে করে প্রথমে একটা এই ছোট ছোট করে লা উকসিমু বিহা দাল বালাদ, এরকম করে ছোট ছোট করে বানান করে করে পড়ে তারপর একসঙ্গে পড়েন লা উকসিমু বিহাদাল বালাদ। বুঝতে পারছেন ভাই? জি। জি, এরকম ভাবে পড়া তৈরি করবেন, করে সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনাবেন। এবার শুধু যদি পড়া তৈরি বলছি করেন, তখন কি হবে, আপনি পড়া তৈরি করলেন কিন্তু যদি ভুল ত্রুটি থাকে সেটা আপনি বুঝতে পারবেন না। সেটা যদি আপনি সাপোর্ট অ্যাডমিনকে শোনান তাহলে উনি ফের আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওখান থেকে আপনাকে সংশোধন করে দিবেন। এখন বুঝতে পারছেন? টাইমের একটু মেনটেন হচ্ছে না, কারণ এখন অত মেহনতও হচ্ছে না এর প্রতি, পড়ার প্রতি। আচ্ছা আচ্ছা। মানে কাজের একটু কাজ, সব দিকে একটু চাপ আছে না কাজের জি এর। যদি রোজার মাসের মতো মেহনত হলে যদি একদিন পড়তে পারতাম আমরা অনেক জি সুন্দরভাবে, জি ঠিক কিন্তু আছে, তাহলে আরেকবার আমি পড়ে দিচ্ছি, রিডিং পড়ে দিচ্ছি, শুনে নেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلا اقتحم العقبة وما أدراك ما العقبة। তাহলে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? 12 আয়াত পর্যন্ত। সবাই ভালোভাবে পড়া তৈরি করবেন। জি হুজুর। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আমাদের করবেন। জি একটা জি একটা জি কথা বলেন। জিজ্ঞেস করবো। জি জি বলেন। আমাদের হুজুর এখন কিসে ছুটি আছে হুজুর এতদিন? জি উনি পার্সোনাল কোনো? ওনার ওনার একটা পার্সোনাল ব্যাপার, উনি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন। আচ্ছা। জি জি। কবে থেকে পড়াবেন? বৃহস্পতিবার থেকে না তার পরে? এরপরে আপনাদের ক্লাস আছে আজকের মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের বৃহস্পতিবার ক্লাস আছে। আছে। জি, বৃহস্পতিবার ক্লাসটা জি। আমি নেব, তারপরে থেকে উনি ক্লাস নেবেন। আচ্ছা। জি, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি নতুন রুমটায় থাকেন না? জি বলে আপনি এই যে নতুন রুমটায় থাকেন না, এই যে এই মোড়টায়, জি 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 ওই দোতলা বিল্ডিংটায়? জি জি। আপনি কোথা থেকে বলছেন ভাই? উনি গিয়েছিল আপনাদের ওখানে ও আচ্ছা 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 গিয়েছিলাম আচ্ছা। ওখানে। জি জি, কিছুদিন আগে। হ্যাঁ। ঠিক আছে। এখানে এই দোতলার উপরে যেটা এখানে আমি থাকি। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা।